মেলায় কি আর একদিন গিয়ে পোষায় বলো তো? 2-3 দিন না গেলে কি মেলায় ভালো লাগে? আর তারপরে বাড়ির এত কাছে মেলা, তাই চলে গেছিলাম কালকে আবারও মেলা ঘুরতে, আমি আর ছেলে দুজনে। এখন তো বোসবাবুর অফিস, তাই বোসবাবু আর যায়নি, আমি আর ছেলে দুজনে মিলেই মেলায় ঘুরতে চলে গেছিলাম। গিয়ে দেখি ছোটো মাকে প্যান্ডেল থেকে বার করে নেওয়া হয়েছে ভাসানের জন্য। এবার মেলার মধ্যে থেকেই আমরা চলে যাচ্ছিলাম বড় মার মন্দিরটা দর্শন করতে। আর মেলায় দেখো এই দোকানটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, তাই দাঁড়িয়ে একটু লাইটগুলো দেখে নিচ্ছিলাম। এই যে বড় মা এখনো যায়নি, উনি এখনো আছেন। ওনাকে দর্শন করে পাশে একটা ছোট্ট এখানে শিব মন্দির আছে, শিব মন্দিরটাকে দেখে এবার চললাম মেলা ঘুরতে। আর এই দেখো শিব মন্দির উল্টো দিকেই একটা পানের দোকান, বরফ পান, ফায়ার পান, সব রকমের পান। আগের দিন মেলার এই সাইডটা ঘুরতে আসা হয়নি, তাই আজকে এসেছিলাম মেলার এই দিকটা ঘুরতে, এটা পিছন দিকটা। এখান থেকে দেখছিলাম কত ধরনের, দেখো কাঠের জিনিস, বটি, ছুরি, কাঁচি, ঝাঁঝরি হাতা, হাতা, কত কিছু কত কিছু। এখান থেকে আমার একটা কাঠের বারকোশও নেওয়ার আছে, তাই এসছিলাম মেলার এই পাশটা দেখতে। আর এইখানে এই দোকানটা দেখো, কত রকমের পুজোর জিনিস, কত কিছু, কি ভালো লাগছিল দোকানটা দেখতে। এখানে ঠাকুরের জামা কাপড় থেকে শুরু করে এ দেখো বসার আসন, গলায় তুলসীর মালা, সব কিছু। আর এই দোকানটা ট্যাটুর দোকান। এবছর দেখলাম মেলায় বেশ ভালোই কটা ট্যাটুর দোকান এসছে, একটা মেয়ে এখানে বসে ট্যাটুও করছিল। এই যে কত ধরনের ডিজাইন। আর এই যে আবার মেলায় দোকান শুরু হয়ে গেছে, এখানে কত ধরনের ক্লিপ, চুড়ি, হার, কানের বাসন, ঘর সাজানোর জিনিস, কত কিছু। সব কিন্তু হরেক মাল এখানে 15 টাকা করে। এইখানে নিচেই ছোট্ট দোকানটাও বেশ ভালো লাগছিল। এগুলো দেখতে দেখতেই দেখি এই যে ছোটো মাকে দেখো ভাসানের পথে নিয়ে যাচ্ছে গঙ্গার দিকে। যাই হোক, ঠাকুর যতদিন থাকে ততদিনই ভালো লাগে বলো, চলে গেলেই তো আবার সেই মন খারাপ, আবারও একটা বছরের অপেক্ষা। আশেপাশে যাদের বাড়ি তাদের কিন্তু খুব কষ্ট হয় এই সময়, কারণ এত বড় মেলা, এত বড় ঠাকুর, 2-3 দিনের জন্য মাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো আর্চা করা, তারপরেই ভাসান। যাক, এইসব করে এই যে আমি চলে এসেছি কাঠের একটা দোকানে, একটা বারকোশ কিনলাম। এখানে কিন্তু অনেক ধরনের কাঠের থালা বাসন সব পাওয়া যাচ্ছিল। আর এই দোকানে ঘরের সব যাবতীয় রান্নাঘরের জিনিস। এখানে দেখো আমি কিন্তু কাপ কিনবো বলে কটা কাপ বেছে নিচ্ছিলাম, আর ছেলে ওই সময় আমার ভিডিও তুলে দিয়েছিল, আমি জানতেও পারিনি, টুক করে তুলে নিয়েছে কখন যেন। বেশ ভালোই ছিল এই দোকানের কাপগুলো। আমি কটা ছোট ছোট কাপ খুঁজছিলাম, এই দোকানে বেশ ছোট সাইজে কটা কাপ পেয়ে গেলাম। আর নাহলে সব দোকানে কত বড় বড় কাপ, অত কাপ আমি চা খেতেও পারি না, ওই জন্য কেনাও হয় না। আর এদিকে দেখো কত গয়না গাটি, হার, কানের দুল, টিপের পাতা, চুড়ি, কি চাই, মঙ্গলসূত্র থেকে শুরু করে সব কিছু, জলের বোতল, খেলনা। তাতে এখন ছেলেটা বড় হয়েছে বলে এখন আর এত খেলনার দিকে তাকায় না, নাহলে ছোটোবেলায় বাবা এই ছেলেকে নিয়ে মেলায় আসতে পারতাম না, ঝুলে পড়তো। আর এইদিকে দেখো ঘর সাজানোর কিছু কত জিনিস, রান্নাঘরের কত বাসন, আইসক্রিম বোল থেকে শুরু করে ট্রে, বোতল। এইদিকে আবার একটা দোকানে কাপ ডিশ, এই দোকান থেকেও কতগুলো জিনিস কিনেছিলাম আমি। খুব সুন্দর সুন্দর ছিল এই দোকানের জিনিসটা, অনেকেই হয়তো গেছো এই দোকানে, বলছিল এই দোকানে নাকি খুব সেলটা বেশি হয়েছে এবছর। এইদিকে এই দোকানের ক্লিপগুলো দেখে তো আমি শোক ফেরাতে পারছিলাম না, কত সুন্দর সুন্দর কত ডিজাইনের ক্লিপ। আর এখানে দেখো হার, কানের দুল, এই দোকানটায় কিন্তু খুব ভিড়, অল্প অল্প বাচ্চা মেয়েরা এই দোকান থেকে অনেক কিছু কিনছিল, খুব স্টাইলিশ স্টাইলিশ নতুন নতুন জিনিস এসছে। আর এই যে প্রথমেই দেখাচ্ছিলাম লাইটের দোকানটা, একটা লাইট আমি নিয়ে এসেছি লাইট ল্যাম্পের জন্য। আর এই দোকানটা হচ্ছে শান্তিনিকেতনে, শান্তিনিকেতনে সেই চুড়ি, হার, কানের দুল সেই ধরনের এখানে দোকানটা এসছে, খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে। এখান থেকেই আমি চলে গেলাম, এবার ছেলে আর আমি কিছু খাওয়া দাওয়া করতে, অনেকক্ষণ বেরিয়েছি, সন্ধ্যেবেলা কিছু খাওয়াও হয়নি। আর মেলায় ঘুরতে ঘুরতে দুজনে একটু খিদেও পেয়ে গেছিলো, তাই দুজনে ভাবছিলাম কি খাবো কি খাবো। তারপর চলে গেলাম একটু পাপড়ি চাট খেতে, ছেলে নিল এখানে পাপড়ি চাট, আর আমি নিয়েছিলাম একটু ঘুগনি। দুজনেই ভাগাভাগি করেই খেয়েছি, ও একটু ঘুগনিও খেয়েছে আর আমি ওর ভাগের পাপড়ি চাট একটু খেয়ে নিয়েছিলাম। এই যে পাপড়ি চাট এখানে মাখা হচ্ছে, বলো এইসব চোখের সামনে দেখলে কি আর লোভ সামলানো যায় বলো তো। এই যে আমাদের পাপড়ি চাট রেডি, ছেলে নিয়েছে পাপড়ি চাট আর আমার এই যে ঘুগনি। না, এবার একটু খাওয়া দাওয়া করে আবার মেলায় ঘোরাঘুরি করব।
এবার ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম সেই চীনামাটির দোকানটা। আগের দিনে এই দোকানটা দেখে গেছিলাম, কিন্তু কিছু কেনা হয়নি। কিন্তু আজকে আমি কিচ্ছু কিন্তু চাইনি, আজকে কিন্তু এই দোকান থেকে আমি অনেক কিছু কিনে নিয়েছি। এই দোকানের জিনিসগুলো এত সুন্দর, এই যে চীনামাটির এই বোল থেকে শুরু করে এই যে নুনদানি, হলুদদানি, এগুলো খুব খুব সুন্দর। সব কটা জিনিস এখানে ছেলের জন্যও কিছু কিনেছিলাম, আমি আমার জন্য কিছু কিনে নিয়েছিলাম। এই যে সামনে রাখা যে বোলগুলো, এই বোলগুলো কিনেছিলাম আমি ছেলের জন্য। একটা কফি মাগ, মানে কফি মাগও বলতে পারো, আবার ওইদিকে দুধও খাওয়া যেতে পারে। সব চীনামাটির এগুলো ওইখান থেকেই 2-3টে জিনিস নিয়ে তারপরে এই দেখো ছেলে আমাকে দেখাচ্ছে আমরা কত কিছু কিনে নিয়েছি। কিন্তু সত্যি দোকানটা দেখে আমার আসতে ইচ্ছাই করছিল না, এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো। আর এই বোলগুলো তো এত সুন্দর ছিল, কিন্তু ভেতরে জায়গা খুব কম ছিল, যার জন্য এই বোলগুলো আর নিইনি। এবার কি আসার পথে এই যে জিলিপি মেলায় যাবো, আর জিলিপি না এনে কি আর পারা যায় বলো, তাই জিলিপি নিয়ে মা আর ছেলে বাড়িতে। আজ তাহলে আসি, টাটা।